আমরা আগের ভিডিওতে মেইনলি পার্ট 1 এ আমরা ক্যাশ সেটিংটা করেছি এবং মোটামুটি আমরা টোটাল সাইটটাকে ক্যাশ মানে ক্যাশ অপশন অন করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এখানে ইমেজটা অপটিমাইজ করব। তো ইমেজ অপটিমাইজেশন, তারপরে এখানে আরো বেশ কিছু অপশন থাকবে। আমি ইমেজ অপটিমাইজেশন ক্লিক করলাম, ইনিশিয়াল অপটিমাইজেশন দিলাম। যদি আপনাদের এখানে ইমেজ অপটিমাইজেশন অপশনটা অফ থাকে তাহলে এটা যদি আমাদের হোস্টিং এ হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আমাদের hostwebsite.com এ ঢুকে একটা টিকেট ক্রিয়েট করবেন যে আপনার এখানে ইমেজ অপটিমাইজেশনটা অফ করা। তো এটা একটা মানে এই এই জিনিসটা শুধু লাইট স্পিড সার্ভারের জন্যই করতে পারবেন, অন্য কোনো জায়গায় করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা আমাদের অ্যাডমিন অন করে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা অন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো নতুন ইনস্টলেশনের ক্ষেত্রে অনেক সময় অফ থাকতে পারে। তো এটা অফ থাকলে অবশ্যই আমাদেরকে টিকেট ক্রিয়েট করে আমাদেরকে জানাবেন অথবা আমাদেরকে মেসেঞ্জারে জানিয়ে দিবেন, তাহলেই হবে। এরপর আমাদের এখানে সেন্ড অপটিমাইজেশন অপশন আমরা ইউজ করব। এখানে ইনিশিয়ালাইজেশন অপটিমাইজেশনটা আমি যদি দেই, আমাদের সার্ভার এন্ডে এটা রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার এন্ড থেকে এটা অটোমেটিক্যালি এটা আপনার রিকোয়েস্টটা নিয়ে নিবে এবং এটা আপনার অপটিমাইজ করবে। তারপরে আমি এখানে আরেকটা অপশন দেখাচ্ছি লাইট স্পিডে। আমরা যদি একদম হোমে যাই তো এখানে একটা শো অ্যাডভান্স অপশন আছে, যেটা আমরা এর আগের বার মিনিফাই এর অপশনটা দেখাবো বলেছিলাম। তো এটা ক্লিক করলে অ্যাডভান্স অপশন গুলো অন হবে। তো এখানে একটু আগের থেকে একটু ডিফারেন্ট লুকস আসতেছে। এটার কারণটা হলো যে সার্ভার এন্ড থেকে এটা অন করে দেওয়া হয়েছে এজন্য। তো এক্সট্রা কিছু অপশন এই জায়গায় আপনি পাবেন। তো এখানে দেখেন কম্বাইন্ড সিএসএস প্রায়োরিটি, এখানে সিএসএস কম্বাইন বা মিনিফাই এটার অপশনটা কি? এই অপশনটা সম্পর্কে আগে আমাদের একটু বুঝতে হবে। যেমন দেখেন এখানে অপটিমাইজ অপশনে গেলে একটা অপশন থাকবে সিএসএস মিনিফাই, এগুলো সবকিছু কিন্তু অফ করা। তো এটা আপনি অনও করতে পারেন, অফও করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব অফ করতে। মিনিফাই অপশনটা কি? মানে আপনার সার্ভার মানে আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন দেখা যাচ্ছে যে সেখানে অনেকগুলো সিএসএস ফাইল একত্রে করে আপনার এটা বানানো হয়তো। তো এই যে এতগুলো সিএসএস ফাইল এখানে আছে, সেই সিএসএস ফাইলগুলোকে এই মিনিফাই করলে কি হবে যে এগুলো সব ফাইলগুলোকে একত্র করে একটা ফাইল করে ফেলবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনার এতগুলো ফাইল থেকে সিএসএস গুলো লোড হবে না, একটা ফাইল থেকে সিএসএস লোড হবে। তো এটাকে বলা হচ্ছে মিনিফাই। তো এটা করলে অনেক সময় সিএসএস ব্রোকেন হয়। এটা করার পরে যেমন আপনি যদি কখনো করতে চান, আপনি এটা অন করে সেভ চেঞ্জেস দিবেন, দিয়ে তারপরে আপনার সাইটটা ভিজিট করবেন যে আপনার সাইটে আপনার এটা আসে কিনা। এখানে এই অপশনটাতে আমরা মিনিফাই দিয়ে তারপরে আমি সেভ চেঞ্জেস দিয়ে আমি অবশ্যই এটা চেক করব। চেক করে যদি দেখি ব্রোকেন না তাহলে আমি এটা দিতে পারি, কিন্তু আমি সাজেস্ট করব এটা আসলে প্রয়োজন নেই। আমাদের পারফরমেন্স আদার্স পারফরমেন্স বিবেচনা করলে এমনিতেই ভালো হবে। এখানে সবগুলো অপশন চেষ্টা করবেন অফ করে দিতে। যদি তারপরও আপনার মনে হয় যে আপনি অন করবেন তাহলে এটা করতে পারেন। সেক্ষেত্রে আপনি চেক করে করে আপনি দেখবেন যে কোনটাতে কাজ করতেছে কোনটাতে কাজ করতেছে না। তো এখানে এই অপশনটা অবশ্যই অফ রাখবেন, জেনারেল ক্রিটিকেও এই দুটো অপশনই আমি অফ রাখবো। সেভ চেঞ্জেস। এরপর এখানে হ্যাঁ এই যে দেখেন মিডিয়া একটা অপশন আসছে, এটা কিন্তু আগে ছিল না। আমাদের সার্ভার এন্ড থেকে এটা অ্যাক্টিভ করার পরে এই অপশনটা এসেছে যখন আপনার এই প্লাগইনটা সার্ভারের সাথে কানেক্টেড হয়েছে। তো এখানে দেখেন লেজি লোড একটা অপশন আছে, এটা আমি অন করে রাখি সবসময়। লেজি লোড মানে কি? মানে আপনার যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আস্তে আস্তে লোড হবে। যেমন মনে করেন আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটে কিন্তু নিচেও কিছু ইমেজ থাকে। দেখা যাচ্ছে ওয়েবসাইটের অনেক নিচে স্ক্রল করতে করতে ইমেজ গুলো আসতে থাকে। সব ইমেজ যদি একবারে লোড হয় তাহলে কি হবে? সার্ভারের উপর লোডটা একবারে পড়বে, সার্ভারটা ঘুরতে থাকবে, মানে আপনার সাইটটা লোড হতে টাইম লাগবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি যখন স্ক্রল করতে থাকবেন ইমেজ গুলো আস্তে আস্তে একটা একটা করে লোড হতে থাকবে, তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনার লেজি লোডটা অন থাকলে আপনার স্পিডটা ভালো পাবেন, মানে ইমিডিয়েটলি আপনার এত লোড নিবে না। আপনি যখন স্ক্রল করবেন তখন নিচের ইমেজ গুলো লোড হবে বা আস্তে আস্তে একটার পর একটা লোড হতে থাকবে। এই অপশনটা আমি অন করবো। লেজি লোড আই ফ্রেমস অপশনটা অন রাখবো। ইনলাইন লেজি লোড ইমেজ লাইব্রেরি অন রাখতে পারেন।
এখানে বাকিগুলো খুব বেশি একটা চেঞ্জ করার প্রয়োজন নেই, সেভ চেঞ্জেস দিবেন। তারপর সিডিএনটা আমরা এর আগের বার দেখিয়েছি, এখানে আর কোনো অপশন নেই এক্সট্রা। অবজেক্ট কেসটা আপনি অন রাখতে পারেন, আমি বলেছিলাম মেম কেস সার্ভারের ক্ষেত্রে। তো এই হলো আমাদের বলতে গেলে সেটিংসটা। তো এই সেটিংস গুলো অন করলে মোটামুটি আপনার সাইট এমনিতেই আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে, কারণ যেহেতু এটা ক্যাশের ব্যাপার। তো এটা কিন্তু ভিজিটর যখন ব্রাউজ করবে তখন তার ব্রাউজারে জিনিসটা লোড হবে এবং সার্ভারে আস্তে আস্তে সেটা সেভ হতে থাকবে। সেভ হতে থাকলে এটা আপনার স্পিডটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তো আমি দেখবো যে আমাদের স্পিডের ইমপ্রুভমেন্টটা কেমন। দেখেন আমি একটা ইনকগনিটো ব্রাউজারে সাইটটা অন করলাম জাস্ট চেক করার জন্য সাইটের স্পিডটা আসলে ইমপ্রুভ। এটা আসলে একটা লোডেড সাইট ছিল, মানে একটা মোটামুটি ভারী সাইট, ইমেজ গুলো একটু বড়ই সাইজ ছিল। তো আমার এটা টোটাল করার পরে দেখেন আমি নতুন করে আমি ইনকগনিটো দিয়ে দিচ্ছি, যাতে আমার ব্রাউজারটা মানে মেইন ওই ওই অপশনটা না আসে, মানে একদম ডিফল্ট ভাবে একটা জিনিস দেখায়। আমি এটা দিলাম, দেখেন লোডটা কিন্তু একদমই খুবই কুইক হয়েছে, মানে একদম দেওয়ার সাথে সাথে। যেমন আমি আরেকটা পেজে দিই, দেখেন টোটালি কিন্তু 1 সেকেন্ডেই লোড হয়ে যাচ্ছে। আমাদের নেট স্পিডের তুলনায়ও কিন্তু আপনি মোটামুটি ভালো লোড হচ্ছে যে কোনো কিছু। যেমন আমি এটা একটু লগ ইন করার পর হয়তো ওভাবে কাজ করবে না, তারপর আমি ট্রাই করে দেখি। কারণ লগ ইন করার পর আমরা ক্যাশটা অফ রেখেছি লগ ইন ইউজারের ক্ষেত্রে, তারপরও ফাস্ট হওয়ার কথা। মানে আমি এটা একটা লগ ইন ইউজার হিসেবে লগ ইন করছি। প্রত্যেকটা পোস্ট আমরা কিভাবে লোড লোড হচ্ছে কুইকলি। তো আশা করি এটা আপনাদের অনেক সাইটটা স্পিড ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এখানে শেষ করছি।